মানুষের টাকা বেশি হতে 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 এত বেশি হবে যে ফকির থাকবে না, এ কথা আল্লাহর নবী বলেছেন। কেউ নিবে না টাকা। লালবাগে 20 বছর পূর্বে যত টাকা ছিল আজকে তার চেয়ে কম না বেশি? 20 বছর পরে আরো কত টাকা বেশি হবে কেউ জানে না। আল্লাহর নবী বলেছেন একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম, আর একটা ডালিম খাবে একটা বংশ। 15 বছর পূর্বে একটা গাভীর দুধ হতো হাফ কেজি থেকে 3 কেজি, এখন একটা গাভীর দুধ হয় 3 কেজি থেকে 40 কেজি। 15 বছর পূর্বে একটা ডালিম ছিল বাজারে 1 ছটাক, এখন একটা ডালিম বাজারে 1 কেজি। 15 বছরের মধ্যে যদি 3 কেজি থেকে 40 কেজি হতে পারে, 50 বছর পরে একটা গাভী কত দুধ দিবে এ কথা মানুষ জানে না। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আল্লাহ নবী বলেছেন এটা গাভীর দুধ খাবে একটা গ্রাম, একটা গ্রামে 50,000 মানুষ থাকতে পারে, 1 লক্ষ 1 কোটি মানুষ থাকতে পারে, একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম। বলছিলাম 3 নম্বর পাপ হলো, 4 নম্বর পাপ হলো ছেলেকে হত্যা করা, মেরে ফেলা। 5 নম্বর পাপ হলো জেনা। আবু যার গেফারি কেন বলছেন না বাপ মাকে গালি দিলেও জান্নাতে যাবে? এই কথা কেন বলছেন না? মাকে মারলেও জান্নাতে যাবে এই কথা কেন বলছেন না? বারবার কেন বলছেন জেনা করলেও যাবে, চুরি করলেও যাবে? শুনুন, ঘরে ঘরে জেনা হচ্ছে এই কথা ঠিক, এরপরেও জেনার বাস্তবতা এত খারাপ। আজকে যদি একটা জেনার বিচার হয় তাহলে ওই যুবক যুবতী মনে করে যে মাটি ফেটে গেলে নিচে চলে যেতাম, অথচ মাকে গালি দিলে মানুষ এত অপমান হয় না। বুঝাতে পারলাম না? শিরক করলে মানুষ এত অপমান হয় না। এই কারণে আল্লাহ তাআলা বলছেন জেনার পথটি অতীব খারাপ, জেনার পথটি অতীব জঘন্য। পৃথিবীর মানুষ মাই ইফআল যালিকা ইয়ালকা আসামা, যে ব্যক্তি জেনায় লিপ্ত হবে তার 1 নম্বর বিপদ, সে হবে মহাপাপী। 2 ইজাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি জেনায় লিপ্ত হবে বিচারে তার শাস্তি দ্বিগুণ শতগুণ বেশি হয়ে যাবে। 3 ওয়ায়াখলুদ ফীহি মুহানা, সে চিরদিন জাহান্নামে থাকবে অপমান অবস্থায়। শুনুন, জেনায় লিপ্ত হলে 3টে বিপদ আছে। 1, সে হবে মহাপাপী। 2, বিচারের মাঠে তার শাস্তি দ্বিগুণ শতগুণ বেড়ে যাবে। 3, সে চিরদিন জাহান্নামে থাকবে। মহান আল্লাহ বলেন ওয়াসানিয়াতু ওয়াসানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। পৃথিবীর মানুষ, বিবাহ পুরুষ নারী যারা জেনায় লিপ্ত হচ্ছে তাদেরকে 100 লাঠি পিটাও। এখানে বলা হয়নি বিবাহিত না অবিবাহিত, তবে মারার সময়তে যেন তোমাকে মায়া মহব্বত ভাতৃত্বভাব না ধরে, একবারে যথাযথ পিটাও। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই পর্যন্ত এখানে বলেছেন। আমি আপনাকে জেনার আলোচনা করতে গিয়ে প্রথমে আলোচনা করছি জেনার বিপদ। জেনা করলে মানুষের উপরে বিপদ আসবে। 1, অল্প বয়সে মরণ হবে, মহামারী হবে, কলেরা হবে। 2, এমন রোগ হবে যে রোগ বংশে ছিল না, যে রোগ ডাক্তার চিনে না, যে রোগ বংশে ছিল না, যে রোগ ডাক্তার চিনে না। শুনুন, জেনায় লিপ্ত যদি মানুষ হয় তাহলে অল্প বয়সে মরণ হবে, কলেরা হবে, মহামারী হবে। 3টে সমান একটা। 2, এমন রোগ হবে যেটা বংশে ছিল না, যেটা ডাক্তার চিনে না। দেখুন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাম তাজহারিল ফাহিসাতু ফি কওমিন কাত্ত ইল্লা ফাসা ফিহিম আত-তাউন ওয়াল আওজা। যদি কোনো সম্প্রদায়ে জেনা ছড়িয়ে যায়, যেই সম্প্রদায়ে জেনা ছড়াবে তাদের উপরে 2টি বিপদ হবে। 1, তাউন, কলেরা, মহামারী। মহামারী যা, কলেরা তা, অল্প বয়সে মরণ তা। কথা কি বুঝতে পেরেছেন? 2, অল আওজাও মামাজাত ফি আসলাফিহিম, এমন রোগ হবে যেটা বংশে ছিল না, ডাক্তার চিনে না। এই কথাটা আল্লাহর নবী বলেননি, ওটা আমি বলেছি। মনে রাখবেন, জেনায় লিপ্ত হলে এমন রোগ হবে যেটা বংশে ছিল না, আমি বললাম। এমন রোগ হবে যেটা ডাক্তার চিনে না, এটা জেনার ভয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্ত ইল্লা ফাসাদ ফিহিল ফাকর ওয়াল মাসকানা। যখন কোন সম্প্রদায়ে জেনা প্রকাশ পাবে তখন তাদের উপরে দারিদ্রতা, নিঃস্বতা, ভিক্ষাবৃত্তি নেমে আসবে। তাকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে। কোটি টাকা ইনকাম করলে তার সংসারে সুবিধা আসবে না। বউ স্ত্রী পরকীয়া প্রেমে লিপ্ত, স্বামীও পরকীয়া প্রেমে লিপ্ত, দুইজন দুইজনকে গালি দেয়। সারাদিনে 3 কোটি টাকা ইনকাম করে আর রাত্রে এসে দুইজন মারামারি করে। বলেন এরা ভিক্ষুক কিনা? বলেন দেখি, এদের কি আছে জীবনে বলেন? একদিন টাকা শেষ হবেই, হবে অনবাদক। 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সমাজে সুদ এবং জেনা প্রকাশ পাবে, যেই সমাজে সুদ এবং জেনা প্রকাশ পাবে, সেই সমাজের উপরে ভিক্ষাবৃত্তি নেমে আসবে। তাদের অর্থ সম্পদ ধ্বংস হবেই, তাকে একদিন না একদিন ভিক্ষুক হতে হবে। এটা জেনার প্রথম বিপদ।